Subscribe now and press the bell icon. Never miss an update. একজন তো আমাদের কন্টিনেন্টেও আছে, আছে না? নাম বলবো? নাম বলতে আমার ঘৃণা লাগে, এই জন্য নাম বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে কাউকে দীক্ষিত করায়, কোনো সন্দেহ নাই এ ব্যক্তি সুস্পষ্ট কাফের। যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। কিন্তু আফসোস, এখন আমাদের হাতে সেসব ক্ষমতা নাই। যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না, কারণ ধর্ম আর রাজনীতি তা আলাদা করে ফেলেছে। ধর্ম একদিকে, পলিটিক্স আরেক দিকে। আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন আর ধর্মীয় লাইফে আপনি ধার্মিক থাকবেন। এটা আমাদের এখন নতুন একটা তত্ত্ব। চলতে থাক, দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একজন নবী আসবেন, একজন নবী আসবেন অচিরেই, একজন নবী আসবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের মিনারের উপরে তার চুল দিয়ে টকটক করে পানি পড়তে থাকবে, তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে, চুলগুলো থাকবে ব্রাউন কালারের, সিল্কি চুল, ব্রাউন কালারের। তিনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের সন্তান নবী ঈসা আলাইহিস সালাম, যাকে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবু। ইহুদিরা যতই বলুক তারা তাকে হত্যা করে নাই, তারা তাকে ক্রুশবিদ্ধও করে নাই, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন, সুবহানাল্লাহ। এবং তিনি তাকে পাঠাবেন কি জন্যে? কারণ শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকে সারা বিশ্বকে শাসন করবেন এই কারণে। এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মসিহুদ দাজ্জালকে হত্যা করাবেন। একজন নবী, এর হাতে বিশ্বের ইতিহাস শেষ হবে, অন্য কারো হাতে শেষ হবে না। এই বিশ্বের ইতিহাসটা শেষ হবে একজন নবীর হাতে। যতক্ষণ না তিনি আসছেন, যতক্ষণ না সারা ওয়ার্ল্ডে তিনি ইসলামী খেলাফা পুনরায় কায়েম করছেন, ততক্ষণ কিয়ামত হবে না ইনশাআল্লাহ। একদম টেনশন করেন না, কিয়ামত হবেই না যতক্ষণ উনি আসছেন না, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তাই এভাবেই যাবে, ঈসা ইবনে মারিয়ামের হাতে পুরো বিশ্বের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। তিনি সবচেয়ে বড় ক্যারেক্টার শেষ জামানার। আর তার অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন, অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন। ঈসা ইবনে মারিয়াম থাকবেন 40 বছর, তিনি ইসলামী শাসন কায়েম করবেন পুরো বিশ্বে। এটা হবে কত সালে, কত বছর পর, কত শতাব্দী পর আমরা কেউ জানি না। মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, অনেকটা এমন আমরা জানি না এটা কবে হবে, এক্স্যাক্টলি কোন সালে। কিন্তু কিয়ামতের আলামতগুলো যেভাবে একটার পর একটা আসছে, একটার পর একটা আসছে, এতে মনে হচ্ছে দূরদর্শিতার সাথে যে সময় বেশি বাকি নেই। একটা বিষয়ের আলামত প্রকাশ পেলে মানুষ বুঝতে পারে না যে একটা বিষয় করতে যাচ্ছে। একজনের ক্যান্সার হয়েছে মনে করে, নাউজুবিল্লাহ, ক্যান্সার হয়েছে, সে অসুস্থ হয়েছে, আস্তে আস্তে আরেকটু অসুস্থ হচ্ছে, তারপর আরেকটু অসুস্থ হচ্ছে, এক পর্যায়ে লাস্ট স্টেজে চলে গেছে। তখন ডাক্তার বুঝতে পারে না যে এনার হাতে বেশি সময় নেই। কথা বলে যায়? যখন এমনভাবে সাইনগুলো একটার পর একটা আসতে থাকে, আমরা অনুমান করে ফেলি না, একটা এস্টিমেট করি না যে সম্ভবত সময় বেশি নাই, এই ব্যক্তি বেশি দিন বাঁচতে বাঁচবে না, হয়তো পারে শেষ স্টেজে আছে, ক্যান্সার ধরা পড়েছে, সে একদম শয্যাশায়ী, মৌতের আলামত প্রকাশ পাচ্ছে। তাহলে কি আপনি বলতে পারবেন না যে তার সময় হয়তো বা সন্নিকটে চলে এসেছে? এটা বলা কি গায়েব জানা হলো? এটা গায়েবের খবর বলা হলো? এটা আপনার দূরদর্শিতা, এটা আপনার হিকমা, আপনার প্রজ্ঞা, আপনার দূরদর্শিতা, আপনার বাসীরা। এই বাসীরার চর্চা করা কি নাজায়েজ? আমরা হাদিসটা শেষ করি, তারপর দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। আমি বলতে চাচ্ছি, বিশ্ব এখন যে অবস্থা আছে, আস্তে আস্তে আলামতগুলো আরো বাড়বে এবং শেষটা হবে একজন নবীর হাতে, যিনি এই পৃথিবীকে শাসন করবেন, একজন বাদশা হিসেবে শাসন করবেন। একজন নবী হবেন এই বিশ্বের শেষ রাজনীতিবিদ। আপনি কি বলছেন? রাজনীতি এক জিনিস আর ধর্ম এক জিনিস। একজন নবী হবে এই বিশ্বের শেষ পলিটিশিয়ান, দেখে নিয়ে। তার নাম কি? নবী ঈসা ইবনে মারিয়াম। ও ওয়ার্ল্ড ব্যাংক কিছুই করতে পারবে না তাকে, ইউনাইটেড নেশনস তার কোনো ক্ষতি করতে পারবে না, ওই ন্যাটো তার কোনো ক্ষতি করতে পারবে না, ওই ইসরায়েল তার কোনো ক্ষতি করতে পারবে না, পশ্চিমার সবাই একত্রিত হয়ে ওর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তাকে মদদ করবে, সাহায্য করবে। কে আছে তাকে ঠেকাবে? কে আছে তাকে ঠেকাবে? কেউ নাই। এটা হবে ইনশাআল্লাহ। ওই সময় কারা বেঁচে থাকবে আল্লাহু আ'লাম। আমার মনে হয় না আমরা সেই সময় বেঁচে থাকবো।
আমার মনে হয় না যে আমরা ওই সময় বেঁচে থাকবো ইল্লা মাশাআল্লাহ। এটার জন্য অনেক সময় পড়ে আছে, আমরা অন্যদিকে আসি। আসেন, এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করা হলো যে কোরআন এবং হাদিস ইসলামের মূল মানদণ্ড। এটার উপর 5টা পিলার দাঁড়িয়ে আছে, সালাত, তার আগে তাওহীদ এবং সুন্নাহ, যাকাত, রমাদানের সওম এবং হজ। এটাকে নিয়ে একটি ইসলাম দিন, কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে। এর বাইরে অন্য কোনো দিন তালাশ করলে জাহান্নামে যাবে। অন্য সব ধর্ম নিয়ে একটা নতুন ধর্ম বানালে জাহান্নামে যাবে। ইসলাম যেভাবে আছে এভাবেই বুঝতে হবে, নবীর বুঝ অনুযায়ী, সাহাবে কেরামের বুঝ অনুযায়ী। এর বাইরে কোনো নতুন বুঝ চালু করলেও বাতিল হবে, গণ্য হবে না। মানে আমিরা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি ইসলামের নামে নতুন কোনো তন্ত্রমন্ত্র চালু করে যার পক্ষে আমাদের কোনো দলিল নাই, সেটা প্রত্যাখ্যাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আসেন দ্বিতীয় প্রশ্ন। এই ব্যক্তি প্রশ্ন করছেন, কোন ব্যক্তি? ওই যে সাদা পোশাক, কালো চুল, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আছে, যাকে আরবের কেউ দেখে নাই, নতুন মুখ মনে হচ্ছে। এবার তিনি প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে 1, ওয়া মালাইকাতি, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে 2, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে 3, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস করবে, এটা 4, 5, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করবে 6, ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে। ঈমানের পিলার কয়টা ভাই? কয়টা? সুবহানাল্লাহ, 5টা হলো। আমার সাথে বলেন, 1 নম্বর কি? আল্লাহর প্রতি 2 নম্বর বলেন মালায়েকার প্রতি বিশ্বাস, 3 নম্বর ভুলে গেছেন, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, 4 নম্বর রাসূলগণের প্রতি ঈমান, 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, মানে কি? পরকালের প্রতি ঈমান, 6 নম্বর ভাগ্য, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। মনে থাকবে? ঈমানের পিলার 6টা। কয়টা? 6টা। ইসলামের পিলার কয়টা ছিল? 5টা। এই 6টা পিলারকে আবার 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নাম্বার তাসদীক বিল জিনান, আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের মতো মুখ দিয়ে স্বীকৃতি শুধু নয়, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তারপরে ইকরার বিল লিসান, আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে। 2, 3 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, আপনাকে কাজে বাস্তবায়ন করতে হবে। তাহলে ঈমানের 6 পিলারকে কি করব? 3 কাজ করব। কয় কাজ? 3 কাজ। 1 নাম্বার অন্তরে বিশ্বাস, 2 নাম্বার বলেন মুখে স্বীকৃতি, 3 নাম্বার কাজে বাস্তবায়ন। কেউ যদি বলে আমি মনে বিশ্বাস করি, আমার নামাজ না পড়লেও চলবে? কেউ যদি বলে আমি মনে অনেক বিশ্বাস করি, যাকাত না দিলেও চলে, আমার চলবে? অনেকে তো এখন এমনও বলে যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুরই দরকার নেই, আমি মারিফাতের উচ্চ আসনে পৌঁছে গেছি, বলে না? আছে না এরকম ভণ্ড পীর? আছে না? সাবধান, ঈমান আমল হারাবেন না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে শেষ পর্যন্ত, মওত আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতে থাকো। আর এখন এক শ্রেণী মানুষ বলছে নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের লাগে না, সাধারণ মানুষের লাগে। আমরা তো পৌঁছাই গেছি জায়গা মতো। কোথায় পৌঁছাই গেছেন ভাই? সুবহানাল্লাহ। তো 3টে কাজ করাই জরুরি। অন্তরে বিশ্বাসও যেমন করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কাজে বাস্তবায়ন করতে গিয়ে আপনার দ্বারা ভুল ত্রুটি হতে পারে, কবিরা গুনাহ হতে পারে। আপনি সুদ খেয়ে ফেলতে পারেন, জেনা করে ফেলতে পারেন, আপনি কি বলবো হারাম খেতে পারেন, কবিরা গুনাহ করে ফেলতে পারেন, মিথ্যা বলতে পারেন, গীবত করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। অনেক বড় বড় পাপ করতে পারেন কাজ করতে গিয়ে। তখন আপনার জন্য তওবার দরজা খোলা আছে না নাই? মওত পর্যন্ত তওবার দরজা খোলা আছে না নাই? আপনার জন্য তওবার দরজা খোলা আছে, আপনি তওবা করে ফিরে আসতে পারবেন। কেউ যদি কবিরা গুনাহ করে, সে কি কাফের হয়ে যাবে? তাকে কি হত্যা করা লাগবে? লাগবে না। ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে, এরা এই আকীদায় বিশ্বাস করে। খারেজি আকীদাটাকে বলা হয়, কি বলা হয়? খারেজি আকীদা। যারা মনে করে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করা যায়, সে হত্যাযোগ্য, এটা মনে করেই তারা মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে সন্ত্রাসবাদ ছড়িয়েছে। আকীদা বুঝতে পারছেন কোন জায়গায়? এই জায়গায় সমস্যা।
আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে কবিরা গুনাহ করলেই কোনো ব্যক্তি কাফের হয়ে যায় না, বরং সে ব্যক্তি ফাসিক বা জালেম হতে পারে, তার তওবার দরজা খোলা আছে, শেষ পর্যন্ত তওবা করতে পারবে ইনশাআল্লাহ। কোন অবস্থায় তার মওত হবে সেটা আল্লাহ দেখবেন, আমার জাত করার কোনো দরকার নাই। আছে কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা 2 নম্বর প্রশ্ন। রাত অনেক গভীর হচ্ছে, আমি অল্প করে আলোচনা করবো ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। 3 নম্বর প্রশ্নে চলে আসেন। এই ব্যক্তি প্রশ্ন করছেন 3 নম্বর। কোন ব্যক্তি ভাই? ওই যে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আছেন, তার গায়ে কি রঙের জামা আছে, তার চুল কেমন, তাকে চেনা যায়, পরিচিত না অপরিচিত? অপরিচিত। তিনি 3য় প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান কি জিনিস এই সম্পর্কে আমাকে বলেন। এবার আমাদের নবীজি বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। খুব ভালো করে বোঝেন এই জায়গাটা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। কথা কি বুঝতে পারছেন? তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো, মানে আল্লাহ কনসিয়াসনেস। আপনি নামাজ পড়ছেন, মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি ব্যবসা করতে বসেছেন, মাপছেন, ওজন দিচ্ছেন, একটু কম বেশি দেওয়ার সুযোগ আছে, কাস্টমার দেখছেন আপনাকে, কিন্তু আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি কি বুঝতে পারছেন কি বোঝাতে আছে? আপনাকে একটা বিল পাস করতে দেওয়া হয়েছে, আপনার সুযোগ আছে এখানে দুর্নীতি করার, আপনাকে টেবিলের তল দিয়ে টাকাও দেওয়া হয়েছে, আপনি নেওয়ার আগে চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছেন। আপনি আপনার বান্ধবীর সাথে পড়াশোনা করছেন প্রি মিক্সিংয়ে, আপনার বান্ধবী আপনাকে প্রপোজ করছে, চলো আমার সাথে একটু কফি খাও, চলো না একটু ঘুরে আসি, বান্দরবন ঘুরে আসি, চলো না একটু ঘুরে আসি। বললে কি সমস্যা? বন্ধু বান্ধব একসাথে ঘুরতেই পারে, আর আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো, সমস্যা কোথায়? তাই না ভাই? তখন আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আপনার সঙ্গে সুযোগ আছে সুদের টাকা খাওয়ার, আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে। সামনে আপনার জমি আছে, আপনি তামাক লাগাবেন না কলা চাষ করবেন, এখন তামাক লাগার দিকে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আমি কি বোঝাতে পারছি ভাই? এইভাবে প্রতিটা কাজ করা যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনার নাম হচ্ছে ইহসান। কিনা এটা অনেক উচ্চ পর্যায়ে। এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহর মারিফত পেয়ে যায়, এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যেমন একজন মানুষ প্রতিটা কাজে ফিল করবে যে আল্লাহ আমাকে দেখছেন। এই যে আপনি রোজা রাখবেন, খাবেন না, পানাহার করবেন না, বাথরুমে গিয়ে পানি খেতে পারেন না, কেউ দেখবে? কেন খান না? কি জন্য খান না? মনে করেন না যে আল্লাহ আপনাকে দেখছেন? এইটাই হলো ইহসান, যে আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে প্রতিটা কাজেই দেখছে। আপনি আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ করতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। আমি কারো প্রতি জুলুম করতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। বোনের সম্পত্তি আত্মসাৎ করতে পারি না আমি, আল্লাহ আমাকে দেখছেন। নামাজ না পড়ে আমি বাসায় ঘুমিয়ে থাকতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। যাকাত না দিয়ে আমি থাকতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। রোজা না রেখে আমি থাকতে পারবো না, আল্লাহ আমাকে দেখছেন। আমি পর্দা না করে বেহায়ের মতো চলতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনার নাম কি? ইহসান। মনে থাকবে ভাই, নবীজি বলছেন আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারা ওয়া ইন লাম তাকুন তারা। আর তুমি যদি আল্লাহকে সচক্ষে দেখতে না পারো, কারণ আল্লাহকে তো দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না, এটা মনের চোখ দিয়ে ফিল করা যায় আল্লাহ আমার কাছে আছে। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রেখো ওয়া ইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই চেতনা লালন করো। আমরা অনেক চেতনার কথা বলি না, এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চেতনা হচ্ছে আল্লাহর চেতনা, আল্লাহর অস্তিত্বের চেতনা। আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনা, এটা যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। কোনো মানুষ যদি এভাবে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তো কি হয়েছে? আল্লাহ আমাকে দেখছেন, এই ব্যক্তি কি পাপ করতে পারবে? এই ব্যক্তি গোপনেও কি পাপ করতে পারবে? যদি পাপ করেও ফেলে তার মধ্যে অনুশোচনা আসবে না? আল্লাহ আমাকে দেখেছেন। যদি পাপ করেও ফেলে দেখবেন 2 রাকাত নামাজ পড়ে বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে, স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে। যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না, পাপ হয়ে গেছে হতাশ হবেন না। ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন, ততবার ওযু করবেন, ততবার 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। শয়তান আপনাকে হতাশ করতে যাবে, ফ্রাস্ট্রেট করতে যাবে,
আরে তুমি অন্যায় করেছো, এত বড় বড় পাপ করেছো, তুমি পর্নোগ্রাফি দেখো, তুমি মেয়ের সাথে জেনা করেছো, তুমি মদ খাও, তুমি এই করো, তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কোন মুখ নিয়ে দাঁড়াবে? এগুলো শয়তানের ওয়াসওয়াসা। কার ওয়াসওয়াসা? আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না, আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন গফুর রহিম। এক ব্যক্তি 99টা খুন করেছে, কয়টা? 99টা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তওবা হবে? সে বলেছে না, তওবা হবে না। সে বলেছে কি তওবা হবে না। সে আলেম ছিল না, সে আবেদ ছিল। আবেদ মানে ইবাদত করতে বেশি বেশি, খুব বেশি জ্ঞান ছিল না। আমাদের মতো আমরা কিন্তু ইবাদত বেশি করি, জ্ঞান খুব কম। তো সে ছিল আবেদ, সে বলেছে না তওবা হবে না। তো ও বেটারেও কোপ দিয়ে 100টা খুন করে ফেলেছে, 100 ফিল আপ। এবার সে চিন্তা করছে যে আমি কি করব। আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি 100টা খুন করেছি, তওবা হবে? এই আলেম সত্যিকারের আলেম ছিলেন, তিনি বলেন হ্যাঁ তওবা হবে, তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে চলে যাও, অন্য এলাকায় গিয়ে থাকো, অন্য একটা এলাকায় গিয়ে থাকো, এখানে তোমার স্মৃতি জড়িত আছে, অন্য জায়গায় হিজরত করে গিয়ে থাকো। তো সে ব্যক্তি চলে গেল, যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাকের ফেরেশতা চলে এসেছে, আযাবের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা, তারা নিজেদের মধ্যে এখন তর্ক করছে কে রূহটা নেবে, আত্মাটা কে নেবে। ওই যে রূহ কাকে বলে, সায়েন্সকে জিজ্ঞাসা করেন, সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে, রূহ কাকে বলে উত্তর দিতে গিয়ে। এখন আল্লাহ পাক এই বান্দাকে মাফ করতে চাচ্ছেন, তিনি কি করলেন? আল্লাহ পাক কৌশল করলেন। তিনি বললেন জমিনটা মেপে দেখো, ফেরেশতারা তোমরা জমিন মেপে দেখো, সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি না যেখানে যাচ্ছিল ওখানকার দূরত্ব বেশি। এবার আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন এই জমিন তুমি লম্বা হয়ে যাও। জমিন আল্লাহর আদেশ শোনে না? এই পাহাড় আল্লাহর আদেশ শোনে না? শোনে। পাহাড়ে যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসলে এই পাহাড় দেখবেন মানুষের উপর গজব ফেলবে ইনশাআল্লাহ তাআলা। সমুদ্রের কিনারে যা হচ্ছে আমরা দেখে আসলাম যে নগ্নতা অশ্লীলতা চলছে, যখন আল্লাহ পাকের গজব আসবে দেখবেন সমুদ্র ভাসিয়ে দিবে সবাইকে দেখে নিয়ে। আল্লাহর আদেশ যখন চলে আসবে প্রকৃতি আল্লাহর কথা শুনবে। জমিনকে আল্লাহ বললেন লম্বা হয়ে যাও, জমিন লম্বা হয়ে গেল। এবার ফেরেশতারা মেপে দেখলো সে যেখানে যাচ্ছিল ওর পরিমাণটা বেশি। আল্লাহ পাক বললেন ওকে মাফ করে দাও, ওকে মাফ করে দেওয়া হলো। 100 খুন করেছে, কত খুন? এটা বলে আপনাকে আমি খুন করতে উৎসাহিত করছি না, কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে খুন করতে উৎসাহিত করছি না, আমি বলছি আল্লাহ পাকের দয়া এত প্রশস্ত যে আপনি পাপ করলে হতাশ হবেন না, হতাশ হয়ে যাবেন না। এমন অনেক পাপ করে ফেলেছে আল্লাহ মাফ করবেন না, এমন চিন্তা করবেন না। আরেক ব্যক্তির ঘটনা আছে, এগুলো কিন্তু গল্প না, এগুলো বনী ইসরাঈলের কাহিনী, সত্যিকারের ঘটনা। আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছে যে নিশ্চিত যে আমি মারা গেলে জাহান্নামে যাব। এখন সে মওতের আগে তার সন্তানদেরকে বলছে যে আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, লাশটা পুড়িয়ে ফেলে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা। সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, বাতাসকে বললেন ছাই জমা করে দাও। এরা ছাই জমা করে তাকে আবার পুনরুত্থিত করা হলো। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছিলে, বলো এই কাজ তুমি কেন করেছো? সেই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি। আর তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন তুমি আমার ভয়ে যদি করে থাকো আমি তোমাকে মাফ করে দিলাম। একজন ব্যভিচারী নারী, প্রস্টিটিউট বোঝেন, পতিতা বোঝেন, পতিতা বা যৌনকর্মী যে শব্দগুলো বোঝেন? আচ্ছা, এটা তো এখন একটা প্রফেশন হয়ে গেছে, তাই না? মানুষ এটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছে না, আউযুবিল্লাহ। যখন এগুলো বেশি বেশি বাড়তে থাকবে সমাজে মহামারী ছড়াবে। আমার মাস্ক ভাইরাস ঠেকাতে পারবে না তো। অশ্লীলতা বন্ধ করতে হবে, বেহায়াপনা বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, তারপরে ভাইরাস কমবে ইনশাআল্লাহ। হাদিসে স্পষ্ট, যখন একটা কমের মধ্যে, কম বলতে এখন পুরো বিশ্বকে বোঝানো যায়, পুরো বিশ্বই একটা কম, গ্লোবাল ভিলেজ। যখন একটা জায়গার মধ্যে জেনা বেড়ে যায়, নোংরামি বেড়ে যায়, মদ পান করার প্রবণতা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, জেনা বেড়ে যায়, এই যে ধর্ষণ বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়,
অবৈধ যৌন সম্পর্ক বেড়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এমন এমন আযাব আসে, এমন এমন রোগ আসে যেগুলো কখনো মানুষ নামও শোনে নাই। সমকালীন প্রেক্ষাপটটা মিলান, দেখবেন যে সারা বিশ্বে কিভাবে জেনা বেড়েছে। জেনা, পর্নোগ্রাফি, ধর্ষণা, পরকীয়ার, ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে। এখন ঘরে ঘরে তো ভাইরাস ছড়াবে না তো কি ছড়াবে? কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনি পরিপূর্ণ জীবনযাপন করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আশা করা যায় আপনি কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যখন চতুর্দিকে ফিতনা, ফাসাদ এবং ফাসাদ, ফিতনা এবং আল্লাহর গজব ছড়িয়ে পড়ে, তখন ভালো মানুষরাও বাঁচতে পারবে না। বরং ভালো মানুষদেরকে আল্লাহ পাক আগে সরাই দিবেন। তুমি মেয়ে একা একা ভালো ছিল, মানুষকে তুমি ভালো কাজে আদেশ করো নাই কেন, অসৎ কাজে নিষেধ করো নাই কেন? তুমি আগে ধ্বংস হও, ওকে আগে ধ্বংস করে দিবে আল্লাহ পাক। আল্লাহ পাকের সুন্নাত এরকমই। যাই হোক, যেটা বলছিলাম, এক মহিলা এরকম প্রস্টিটিউট ছিল, পেশাবৃত্তি করে সংসার চালাতো, জীবন চালাতো। একদিন চলতে পড়তে দেখলো একটা কুকুর পানি পান করার জন্য তৃষ্ণার্ত অবস্থায়, তার প্রায় মৃত্যু হয় না অবস্থা। তখন সেই মহিলা তার মোজাটা খুলে একটা কূপের নিচে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি উঠানো, উঠিয়ে এই কুকুরকে পানি পান করানো। আল্লাহ পাক এই ব্যভিচারী মহিলাকে, এই কুকুরকে পানি পান করানোর ওসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে পাপ হয়ে গেলে, চলতে পথে ইমান নিয়ে চলতে পথে কি পাপ হয়ে গেলে হতাশ হবেন না। ওযু করবেন, নামাজে দাঁড়াবেন, ক্ষমা চাইবেন, আবারও শুরু করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। এরপরে ওই ব্যক্তি 4 নম্বর প্রশ্ন করছে, আমরা এদিকেই আসছি শেষের দিকে। এবার 4র্থ প্রশ্ন সে ব্যক্তি করছে যে আখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। সাআহ মানে হচ্ছে কিয়ামত, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। এবার নবীজি বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রশ্ন আপনি করেছেন এই ব্যাপারে প্রশ্নকারী উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান, কেউ কারো চেয়ে বেশি জানে না। মানে কেউই জানে না কবে কিয়ামত হবে, এটা তিনি বোঝাতে যাচ্ছেন। এবার সেই ব্যক্তি আরো একটা প্রশ্ন করছে, ফাখবিরনি আন আমারাতিহা। যদি আপনি এক্স্যাক্টলি বলতে না পারেন কোন দিন কিয়ামত হবে, তাহলে অন্তত এতটুকু বলেন যে কিয়ামতের আলামত গুলো কি কি, যেটা আপনারা প্রশ্ন করছেন, আবার যেটা আপনাকে আমি টপিক দিয়েছেন, কিয়ামতের আলামত গুলো কি কি, এটা প্রশ্ন করেছেন এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মাত্র 2টা আলামত বলেছেন। কয়টা? মাত্র 2টা আলামত, কিন্তু শত শত আছে। নবীজি মাত্র 2টা বলেছেন, জীবনের শেষের দিকের হাদিস এটা। 1 নাম্বার তিনি বলেছেন, ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা। যখন তোমরা দেখবে, হে মানব জাতি, যখন তোমরা দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, আপনি কি কিছু বুঝলেন দাসী কেমন করে তার মালিককে জন্ম দিবে? কিভাবে দিবে? দাসী কিভাবে তার মালিককে জন্ম দিতে পারে? কয়েকটা ব্যাখ্যা আছে, আমি 3টা ব্যাখ্যা আপনাকে বলছি। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে উল্টা বোঝানো হচ্ছে, উল্টা। দাসী মনিবকে জন্ম দেয় না সচরাচর। শেষ জামানায় কিয়ামতের আগে আগে সমাজের ন্যায় অন্যায়, ভালো মন্দ, হক বাতিল ইত্যাদির মানদণ্ড উল্টে যাবে। মানুষ ন্যায়কে মনে করবে অন্যায়, অন্যায়কে মনে করবে ন্যায়। মানুষ সত্যকে মনে করবে মিথ্যা, মিথ্যাকে মনে করবে সত্য। সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলবে পরম সত্যবাদী। খেয়ানতকারীকে বলবে আমানতদার, আমানতদারকে বলবে চরম খেয়ানতকারী। সমাজের অবস্থা এমন হয় নাই? সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখিরুজ জামানের কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এগুলাই। আনতালিদাল আমাতু রাব্বাতুহা, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা হচ্ছে না এখন? এটাও শেষ জামানার হাদিসে এসেছে যে মানুষ সম্পত্তির জন্য পিতাকে হত্যা করবে, সন্তান সম্পত্তির জন্য মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, বোন বোনকে হত্যা করবে, এবং প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। এই পরিস্থিতি নাই ভাই? দেখতে পান না চারপাশে? এগুলো দেখার জন্য কি খুব বেশি ডিগ্রি সার্টিফিকেটের দরকার আছে? অনেক বড় আলেম হওয়ার দরকার আছে?
দুই চোখ দিয়ে দেখতে পারেন না? পিএইচডি করার দরকার আছে? আপনি এমনি বুঝতে পারবেন, যদি আপনার মধ্যে সামান্য পরিমাণ দূরদর্শিতা থাকে আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে সমাজের সিচুয়েশন। যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মাকে এখন সম্পত্তির জন্য হত্যা করা হয়। যেই বাবার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। ওই যে লাইভে এসে আত্মহত্যা করে যায় আমাদের, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে, শেষ বয়সে সেই বাপ মাকে দেখার কেউ থাকে না। নিজে যখন হাঁটতে পারতো না, বাবা ওর হাত ধরে হাঁটায়। বাবা যখন হাঁটতে পারে না, বাবার হাতে একটা লাঠি ধরায় দেয়, ও হাত ধরে হাঁটাতে পারে না। সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ, নোংরা প্রজন্ম, এই যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম, না জানে বাপের সম্মান, না জানে মায়ের সম্মান, না জানে বাপ কি জিনিস, না জানে মা কি জিনিস। যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস। আমাদের মধ্যে যাদের বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস, যাদের বেঁচে আছে এরা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই ব্যক্তির জন্য চরম ধ্বংস। পিতা মাতাকে কষ্ট দিয়েন না। মায়ের প্রসব বেদনার একটা সেকেন্ডের ঋণ আপনি শোধ করতে পারবেন না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনা লিল-ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। আমালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে এই যে প্রসব করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। এই ঋণ শোধ করতে পারবে কেউ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন, আমিন। আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী মনিককে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে। এটা এখনকার সাইন। আপনি এই বিশ্বের দিকে তাকান, দেখেন কি হচ্ছে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে, এটা আমি এখন করতে পারবো। এই ব্যাখ্যা আজকে থেকে 500 বছর আগে করা সম্ভব ছিল না। সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিবে। কিভাবে? মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর। কি নাম? আচ্ছা, ওইখানকার মেয়েরা খুবই আধুনিক, ফ্যামিনিস্ট। ফ্যামিনিস্ট মানে হচ্ছে নারীবাদী। নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলিয়ে সব করবো, ওকে ফাইন। এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে। সকালবেলা উঠেই জব এবং চাকরি, কেরিয়ার ইত্যাদি ইত্যাদি। বিয়ে শাদী করেছে, ফর্মালিটিস করতে হয়। কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে, কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি। কেউ ছেলে ছেলেকে বিয়ে করে, এমনও চলছে এখন আর কি। তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে। এখন সন্তান হয়ে গেছে, একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই, সন্তানকে ডে কেয়ার সেন্টারে দিয়ে এসেছে। আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। কথা বুঝতে পারছেন? সন্তান 7 মাস 9 মাস পেটে ধারণ করব, আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি, আরো 2 বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি। দরকার কি সন্তান নেওয়ার? কি করা যায়? দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা। যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কাটিয়ার, ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয়, যেগুলোর মাথা পিছু অনেক কম। আচ্ছা, একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পার্ম মানে শুক্রাণু, তার যে শুক্রাণুটা আছে, এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয়। আমি কি বোঝাতে পারছি? একটু বোঝার চেষ্টা করেন। শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে, এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয়। এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে, আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে। কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা, আর শুক্রাণু কার? ওই বড় লোকের। কথা বুঝতে পারছেন কি? যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত, সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পেছনে, ফ্যামিলিস্ট। এবার 9 মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে, ভালো খাওয়ানো হবে, ফ্রেশ পানি খাওয়ানো হবে, ফ্রেশ খাবার, একদম তত্তাজা একটা বাচ্চা চাই। 9 মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো, সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো। আর সিজার আজকে থেকে 100-200 বছর আগে ছিল না। নতুন একটা পদ্ধতি এসেছে, পেট কাটা হবে, বাচ্চা বের করে ফেলা হবে। সুবহানাল্লাহ। মনে হয় গরু, ছাগল, হাঁস মুরগির বাচ্চা হয়, মানুষের বাচ্চা সিজার ছাড়া হইতে পারে না। এটা যে শেষ জামানের হাদিসে আছে, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? আখিরুজ জামান কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে, এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি যে শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ওদের পেট কেটে ফেলা হবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন?
শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, পড়া হবে। মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজার না করতে বাচ্চা বাঁচবে না। মেয়ে রাজি না থাকলেও, পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচানো যাবে না। পরিস্থিতি খুবই খারাপ। এমনভাবে ব্রেইন ওয়াশ করা হবে, ভয়ে বাচ্চা, মা বলবে হ্যাঁ করেন, সিজার করেন, বাবা বলবে হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, জানেন। এবং এর পিছনে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে। বিজনেস, টোটাল বিজনেস একটা। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস। এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান এটা। জুলুম, মেয়েদের উপর একটা জুলুম। শেষ জামানে হাদিস এসেছে যে আখিরুজ জামানে মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, ধরা হবে, পেট কেটে ফেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে। স্পষ্ট টাটকা হাদিস। কেউ দলিল চাইলে আমাকে নক করেন, আমি দিব দলিল। কোন সময়ের জন্য অপেক্ষা করছেন? এই সিজারিয়ান এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল। আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা বাচ্চা, 15টা বাচ্চা হইতো, আর আমার একটা দুটাতেই সিজার লাগে। গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছে। 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। বললাম ওয়াইফ বাঁচবে, নর্মালি হবে, নর্মালি করবে। আমি যাই না মাঝে দাঁড়ানো, আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের আগে হবে না, সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা, মারা যেতে পারে, মরবে না, এভাবেই হবে, করান। এভাবেই হয়েছে, এভাবেই হয়েছে। কি সমস্যা? মানুষকে ভয় দেখানো হয়। আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন, আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে না, ওদের উপর এত জুলুম করেন না। আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন? অনেক পরে সিজন কি দরকার আছে? আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য। এরপরে দেখবেন আরো 2 বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয়। যাই হোক, হাদিসের মধ্যে আসেন, এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা, গরিব মেয়েটা, এবার এই মেয়েটাকে কিছু ডলার দেওয়া হলো। তুমি 9 মাস গর্ভধারণ করেছো, গর্ভধারণ করেছো, তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো, বাচ্চাটা আমাকে দাও, তুমি বিদায় নাও। এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো। এখন এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার বাচ্চা? দাসীর না মনিবের? কার? কার শুক্রাণু আছে? এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা, আজকে থেকে 500 বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না, কারণ এই ফিতনা 500 বছর আগে ছিল না। ছিল না। এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে। চিন্তা করেন, আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে, আপনিই ভাবতে থাকেন। আমি তো বেশি বললে সমস্যা, হজম হয় না কিছু মানুষের। খালি চোখ কান বন্ধ করে খাও দাও, ঘুমাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস এনাফ। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে, এমন ভাব মানুষের। আর মনে করেন যে চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে। এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে, ধেয়ে আসছে। অনেক সময় দেখা যায় না খবরে, ধেয়ে আসছে গ্রহাণু, দেখা যায় না? ধরেন ধেয়ে আসছে আসছে আসছে, এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী 10 বছরের মধ্যে এটা লেগে যাবে, আগামী 10 বছরের মধ্যে এটা পৃথিবীতে এসে পড়বে, বা 10 ঘন্টা পর পড়বে, বা 10 মাস পর পড়বে, এমনটা বলে দিল বিজ্ঞানীরা। এখন আপনি কি করবেন? আচ্ছা, যখন আসবে তখন দেখা যাবে, যখন আসবে তখন দেখা যাবে, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, ঘুমাও, খাও, ফুর্তি করো, যেমন দিনকাল যাচ্ছে যাক, কোনো সমস্যা নেই। এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে পৃথিবীকে যেমন বাঁচানো যায়। কারা বেশি স্মার্ট? ওরা সরানোর চেষ্টা করে না, ওরা বলে যে আমরা সরিয়ে দেবো, ওখানে ধ্বংস করবো, ইত্যাদি ইত্যাদি। আর কেউ বলছে আচ্ছা আসুন, দেখা যাবে, সমস্যা নেই, মরতেই তো হবে একদিন, আসবে, সমস্যা কি? চমৎকার। তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয়, এর ফলশ্রুতিতে আগামীর প্রস্তুতি নিতে পারবে না মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামতুস সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। সাহাবীরা কথা বলছেন কিয়ামতের আলামত নিয়ে, তাদের কোনো দরকার আছে কথা বলার? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার?
তারা চর্চা করছেন, আলামত দিয়ে কথা বলছেন। নবীজি বললেন, শোনো, 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এত টেনশন নিও না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল, ঈসা ইবনে মারইয়াম, ইয়াজুজ মাজুজ, আপনার দাব্বাতুল আরদ, আপনার তিনটা ভূমিকম্প, ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা আলামত আসবে, তারপর কিয়ামত। তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে, তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য, কি করা লাগবে না? নাকি আমি বেশি বুঝি? তারা কি জন্য কথা বলছিলেন? কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে। কেউ যদি মৃত্যুর আলোচনা করে, পরকালের আলোচনা করে, শেষ জামানের কথাবার্তা বলে, আলোচনা করে, এটা কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে? নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক, আগামীর দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ? কোনটা উদ্দেশ্য? উদ্দেশ্য কোনটা? কিছু মানুষকে বোঝাও যায় না, কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফিলুন। আমার আগের যে লেকচার ছিলেন এই আয়াতটাকে তেলাওয়াত করেছেন না? শুনুন, আমি শুনছিলাম ওখান থেকে। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কিয়ামতের আলামত বলেন। নবীজি দুইটার মধ্যে একটা বললেন, যেটা দাসী তার মনিবকে জন্ম দিবে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। 2 নাম্বার তিনি বলছেন, লিসেন, এই হাদিসে এটাই লাস্ট। 2 নাম্বার তিনি বলছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, কত দরিদ্র চিন্তা করেন, গায়ে জামা ছিল না, কত দরিদ্র চিন্তা করেন, এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা, কম্পিটিশন। নির্মাণ করবেটা বলা হয়নি, কম্পিটিশন করবে। তোমার 10টা আমার 15, তোমার 15 আমার 20, তোমার 100 আমার 200, কম্পিটিশন করবে। আজকে থেকে 200 বছর আগে পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর এই প্রত্যেকটা শহর, বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল, এই প্রতিযোগিতা ছিল। সুবহানাল্লাহ, কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এখন আপনাকে বলি, যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, সে কিভাবে এটা করতে পারে? উত্তর দেন, কিভাবে সম্ভব বলেন? কে বলছেন? এক ভাই বলছেন সুদ। এক্স্যাক্টলি রাইট অ্যান্সার, সুদ। আপনি যান, সুদের লোন নেন, বিল্ডিং তোলেন এবং সারা জীবনে ঘানি টানতে থাকেন, লোনের ঘানি টানতে থাকেন, প্রতিযোগিতা করতে থাকেন। সুদের মধ্য দিয়ে বড় লোকের কোনো ক্ষতি হয় না, বড় লোক আরো ধনী হতে থাকে, সুদের মধ্য দিয়ে দরিদ্র দরিদ্র হতে থাকে। ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে, আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়াটিয়ে রক্ত চুষবে, আর ভাড়াটিয়ে ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিবে, অসৎ পথে যাবে, সমাজের কাঠামোটা গলাত করে দেবে। একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে। 1 নাম্বার হচ্ছে রিবা, যার মধ্য দিয়ে এটা করা সম্ভব। আর 2 নাম্বার হচ্ছে কি? আত্মসাৎ, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ। অন্য পদ্ধতি আছে? একদম হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম 10, 20, 50 তলা বিল্ডিং করা খুব সহজ? এত সহজ না, এত সহজ না। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আলামত বলেছেন। অন্যান্য হাদিসগুলো তিনি আরো অনেক কথা বলেছেন। ফর এক্সাম্পল, আমি কয়েকটা বলে শেষ করছি, বড় বড় কয়েকটা বলছি। ফর এক্সাম্পল, শিরক বেড়ে যাবে। কি বেড়ে যাবে? শিরক বেড়ে যাবে। ভণ্ড নবীদের আগমন ঘটবে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে। একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। সময় কি দ্রুত যাচ্ছে না? আপনি কি বুঝতে পারছেন সময় দ্রুত যাচ্ছে? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূরা কমারের 1 নম্বর আয়াত পড়ে দেখেন। বেশি বেশি আল্লাহর গজব আসবে, মহামারী আসবে, ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে। এইডসের নাম মানুষ আগে শুনেছিল? HIV-র নাম মানুষ শুনেছে? এখন এইসব যে ভাইরাস চলছে এগুলোর নাম আগেকার জেনারেশন শুনেছিল কখনো? এরপরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই, আমাদের পরের প্রজন্ম শুনবে। এটাই শেষ না, আরো আসবে। নবীজি আরো বলে গেছেন, বেশি থেকে বেশি মানুষ সুদ খাবে। যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে
তার গায়েও এসে সুদের ছিটা ফোটা লাগবে। মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে, আপোষে হানাহানি কাটাকাটি বেড়ে যাবে, হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে। এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষকে হত্যা করছে ও জানবে না কেন হত্যা করছি, যে নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারা হবে। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস একটা লেকচারে বলেছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসটা বলেছিলাম। এগুলো দেখেন সারা বিশ্বে কত মানুষকে মারানো হয়েছে বিগত শতাব্দীতে, 100-150 বছর দেখে নিন। হারাজ হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড। প্রথম ওয়ার্ল্ড ওয়ারেই মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষকে মারা হয়েছে। দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে 7 থেকে 8 কোটি মানুষকে মারা হয়েছে। সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর 1/3 মানুষের শেষ। অপেক্ষা করতে থাকে। আরো বলেছেন জেনা বাড়বে, জেনা ঘরে ঘরে জেনা থাকবে। আরো বাড়বে পরকীয়া, ব্যভিচার, আপনার পারিবারিক কাঠামো ভেঙে যাবে, সমাজের বন্ধন বলে কিছু থাকবে না, ভেঙে যাবে। এটা তিরমিজিতে আছে হাদিসটা। মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত শূন্য শেষ জামানায়। দেখেন মসজিদগুলো এক একটা তাজমহলের মতো, ভিতরে হেদায়েত নাই। ইসলামের খালি নাম থাকবে, মানুষ ইসলামের মূলনীতি থেকে সরে আসবে। কোরআনের খালি মাসহাফ থাকবে, মানুষ কোরআনের শিক্ষা থেকে সরে আসবে। মানুষ কোরআন পড়বে, কোরআনের মূল মেসেজগুলো, মূল নীতিগুলো ওর গলার নিচে নামবে না। হাদিস, মানুষ কোরআন পড়বে, কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে ঢুকবে না। আছেন এখন আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন পড়তে জানেই না অর্থ কি জিনিস। আর যদি কেউ বলে অর্থ পড়ার দিকে উৎসাহিত করে, অর্থ পড়া উচিত, অর্থের দিকে যান, বলবে ওকে আবার বিতর্কিত করা শুরু করে দিই। মানুষকে তো উৎসাহ দেওয়া দরকার যে আপনারা অর্থ পড়েন, তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারবেন। একজন আলেমের কাজ কি? মানুষকে কোরআনের মূল মেসেজটা শিক্ষা দেয়া, উৎসাহিত করা। আপনি তেলাওয়াত করলে তো নেকি পাবেনই, অবশ্যই প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কিন্তু তেলাওয়াত পড়লেই কি অর্থ বুঝতে পারবেন? অর্থ না বুঝলে কি ভিতরের কথাগুলো হজম করতে পারবেন, শিখতে পারবেন? এটা বোঝার জন্য কি লাগে ভাই? সামান্য কমন সেন্স যথেষ্ট। নবীজি বলেছেন জেনা বাড়বে এবং নারীদের সংখ্যা বাড়বে, মেয়েদের সংখ্যা বাড়বে। মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে। এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্য 40 জন মহিলার দায়িত্ব চলে আসবে। স্ত্রী না ভাই, হয়তো খুশি হওয়ার দরকার নেই, স্ত্রী কথা বলা হয়নি। 40 জন মহিলার দায়িত্ব চলে আসবে। আপনার মা, বোন, খালা, ফুফু সব মিলে দেখবেন 40টা ফ্যামিলি আপনাকে টানতে হচ্ছে, আপনি একজন পুরুষ। আস্তে আস্তে এগুলো বাড়ছে না? বাড়ছে। মহিলারা পুরুষদের পোশাক পরবে আর পুরুষেরা মহিলার পোশাক পরবে, এটা বড় সাইন। আরেকটা সাইন আছে যে মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়া মুইলাতুন মামিলাত। আখির জামানে এক শ্রেণীর নারী বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে, অন্যকে আকৃষ্ট করবে, অন্যের দিকে নিজেও আকৃষ্ট হবে। আপনাদের এখানে এই ট্রেডিশন নাই? বলতে থাকলে ভাই রাত শেষ হয়ে যাবে, আমি আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। মূল কথা হচ্ছে ভাই যে আলামতুস সাআ নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়। মূল বিষয়টা হচ্ছে আমাদের ইসলামের বেস, ইসলামের পিলার। মূল বিষয় হচ্ছে ঈমান, মূল বিষয় হচ্ছে ইহসান এবং আগামীর বিশ্ব সম্পর্কে সচেতনতা। যখন আমি দেখছি যে একটার পর একটা আলামত আসতেই আছে এবং যেতেই আছে, এবং এই বিশ্ব যা দেখছে আগামী বিগত বিশ্বটা দেখে নাই, তখন আমাদের উচিত প্রথমত সতর্ক হওয়া। প্রথম কাজ কি করা উচিত? সতর্ক হওয়া উচিত। তারপর তওবা করা উচিত, খালেস তওবা করে ফিরে আসা উচিত। যারা নামাজ পড়ি না, নামাজ ধরা উচিত। যারা নামাজ পড়ি, জামাতে নামাজ পড়া উচিত। আমাদের উচিত হালাল রিজিক অন্বেষণ করা। আমাদের উচিত জ্ঞান অর্জন করা, পড়াশোনা করা, কোরআন হাদিস পড়াশোনা করা, গবেষণা করা, স্টাডি করা এবং সন্তানদেরকে এগুলো শেখানো। আমাদের উচিত মানব সেবায় কাজ করা, উচিত আদর্শ পরিবার গঠন করার চেষ্টা করা, যুব সমাজকে দিনের ভালো ভালো কথাগুলো বলা, ওদেরকে হারাম পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা, মা বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করা, এবং আমাদের কাছে যতটুকু সামর্থ্য আছে আমাদের জানমাল, সময়, শ্রম, কথা, আমাদের কলম ইত্যাদি, এগুলোকে দিয়ে দিন ইসলামের খেদমত করার চেষ্টা করা, যাতে আগামী দিনে যে বিশ্বটা আসবে ওই বিশ্বে আমাদের সন্তানরা ইসলাম নিয়ে বাঁচতে পারে। এটাই তো হওয়া উচিত। এর চেয়ে বেশি আমাদের কি করার আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের এই কাজগুলোকে করার তৌফিক দান করুন এবং আখিরুজ্জামান সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন। এবার এই ব্যক্তি চলে যাচ্ছেন শেষ করে। কোন ব্যক্তি ভাই? সাদা ব্যক্তি, হ্যাঁ।
এই ব্যক্তি চলে যাচ্ছেন, আর উমর রাদিয়াল্লাহু আনহু পাশে বসে আছেন। তিনি বলছেন ফালাবিথতু মালিয়ান, আমি চুপচাপ বসে থাকলাম। এই ব্যক্তি উঠে চলে গেল। সাহাবায়ে কেরাম বসে থাকলাম চুপচাপ, যেন গাদের মধ্যে পাখি বসে আছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন, মাথা নিচু করে। এবার তিনি বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মান সাইল, তুমি কি জানো এই যে ব্যক্তি প্রশ্ন করতে এসেছিল, এই ব্যক্তি কে ছিল? ওমর, তুমি কি জানো? ওমর ইবনে খাত্তাব বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কে ছিল, আমি তো জানি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে। কি জন্য এসেছিলেন? প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম মাটিতে এসেছেন, মানুষের রূপ ধরে। পৃথিবীতে ইতিহাসে একবারই তিনি জনসমক্ষে এসেছেন, সবার সামনে মানুষের রূপ ধরে। অন্য সময় জনসমক্ষে আসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একা একা এসেছেন, কিন্তু সবার সামনে পাবলিকলি একবার এসেছেন। এই হাদিসটার নাম হাদিসে জিবরিল। মিশকাতে আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে। 2 নম্বর এবং 9 নম্বর হাদিস দেখে নিয়েন। আল্লাহ পাক শেষ জামানার এই ফিতনাময় পরিবেশে ঈমান আমল নিয়ে চলার জন্য আমাদেরকে জ্ঞান, আমাদেরকে আমল, আদর্শ পরিবার, হালাল রিজিক এবং তাজকিয়া, আত্মশুদ্ধি আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। 33 থেকে 40-এর মধ্যে আল কাসসাম ব্রিগেড তৈরি করা হয়েছে। আল কাসসাম ব্রিগেড এর নেতৃত্ব দিয়েছিলেন ইজউদ্দিন কাসসাম। কি নাম? ইজউদ্দিন কাসসাম। তিনি এটাকে সশস্ত্র আন্দোলনের রূপ দিয়েছিলেন। তখন ওদের সাথে আমাদের সশস্ত্র জিহাদগুলো শুরু হয়েছে আবার নতুন করে। এটা অক্টোবর মাসে শুরু হয় নাই, 1974 সাল থেকে শুরু হয়েছে, যখন তারা এই জায়গা দখল করেছে। আমাকে বলেন তো ফিকহের ফতোয়া কি হবে যখন তারা এই জায়গাটা দখল করবে? ওই দিন থেকেই কি জিহাদ ফরজ হয়ে যায়নি ওখানে? হয় নাই? এবং ওই যে সুদীর্ঘ 100 বছরে যে মুসলমানরা করে আসছে, তাহলে এটা কি নতুন করে তারা লঞ্চ করলো না? 100 বছর থেকেই হচ্ছে। ইতিহাস না জানলে মানুষ মনে করবে যে অক্টোবর থেকে শুরু হলো, মনে হয় ন। ইজউদ্দিন কাসসাম এটা 1935 থেকে 40-এর মধ্যে ফর্ম করা হয়েছে। দীর্ঘদিন এভাবে চলতে আছে। 48 সাল পর্যন্ত ব্রিটেনের সহযোগিতায় তারা ওই রাষ্ট্রের মধ্যে ঘাঁটি ঘেরে বসতে পারলো। কত সাল পর্যন্ত? 48। তারপরে ওয়ার্ল্ডের মধ্যে একটা পরিবর্তন আসে। ওই 45-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন রুলিং স্টেট চেঞ্জ হয়ে যায়। ব্রিটেনের জায়গায় চলে আসে আমেরিকা, এবং আমেরিকার হাত ধরে ওরা আরও শক্তিশালী হওয়া শুরু করে। ব্রিটেন ওদেরকে পেলে পুষে বড় করেছিল, আমেরিকা তাকে আরও বেশি তেল দেওয়া শুরু করলো। আস্তে আস্তে ওকে একদম শিশু শাবক থেকে একদম দানবের রূপ দিল আমেরিকা। কথা বোঝার চেষ্টা করেন। ব্রিটেন ওকে শিশু শাবকের মতো মানে লালন পালন করেছে, আর ইউএসএ আসা রুলিং স্টেট হওয়ার পর ওকে দানবের আকৃতি দিয়েছে। সব ধরনের সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, জিওপলিটিক্যাল সাপোর্ট, মিডিয়ার সাপোর্ট, প্রযুক্তির সাপোর্ট, পারমাণবিক ওয়েপন্স, এভরিথিং তারা প্রোভাইড করেছে। ওরা 48 থেকে নিয়ে এই যে এখন 23 পর্যন্ত দফায় 4টা বা 5টা বড় বড় যুদ্ধ হয়েছিল। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে দেখেন, আপনারা পাবেন 4টা-5টা দফায় হয়েছে, কিন্তু কোনোটাতেই মুসলমানরা আর পেরে ওঠে নাই। লাস্ট এই 100 বছরে মুসলমান আর পেরে ওঠে নাই। 5টা-6টা রাষ্ট্র মিলে একা তার সাথে লড়তে পারে নাই। সে একা 5-6টা রাষ্ট্রের এগেন্সটে লড়েছে। আপনি কি মনে করছেন তাদেরকে? তারা ওই আগের ওই দুর্বল অবস্থায় নাই, তারা সবকিছু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ওই জায়গা থেকে, এই দুটো রাষ্ট্রের হাত ধরে ধরে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি মেনশন করলাম কোন ডিপার্টমেন্ট। তারপরে আস্তে আস্তে যখন ইন্তেফাদা শুরু হলো 80 দশকের দিক থেকে, 83, 87, 94, এই করতে করতে 1993-তে অসলো শান্তি চুক্তি হয়েছিল। আপনারা পড়ে দেখেন, দ্বিজাতি, এর আগে আবার দ্বিজাতি নীতি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। দ্বিজাতি নীতি মুসলমানরা কখনো মানে নাই। কেন আমরা দুটো রাষ্ট্রনীতি মানবো? ওটা আমাদের জায়গায় আমাদের এক রাষ্ট্রনীতি থাকবে। তোমরা এখানে বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসছো, এখান থেকে তোমরা চলে যাবা। তোমরা উড়ে এসে জুড়ে বসছো, তোমরা চলে যাবা। আমরা কেন এটাকে ভাগের দিতে যাবো? মুসলমানরা যায়নি কখনো। অসলো শান্তি চুক্তির পরে যখন মুসলমানদের মধ্যে নমনীয়তা আসলো, তখন সৃষ্টি হয়েছে হামাস। এটা এখন হয়নি, 1993-তে 1994-এ হয়েছে, 1994 সালের দিক থেকে। তারপরে আস্তে 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 ওরা শক্তিশালী হওয়া শুরু করলো, এবং চতুর্দিক থেকে ইয়েমেনের সাপোর্ট, এদিকে ইরানের সাপোর্ট, কিছু কিছু ক্ষেত্রে আরব কান্ট্রিগুলোর সাপোর্ট, কাতার, কুয়েত, আবুধাবি, লেবানন, জর্ডান, এদের সাপোর্টে আস্তে আস্তে ওরা ওই জায়গাটুকুর মধ্যে তাদের কার্যক্রম পরিচালিত করতে থাকে। মূলত তারা মূল বিষয়টা হচ্ছে ওই জায়গাটুকু বাদ দিয়ে বাকি সব জায়গায় তারা দখল করে ফেললো। আদতে সব জায়গায় পরাধীন, শুধু ওই জায়গাটা এখন পর্যন্ত স্বাধীন। কথা কি বুঝতে পারেন নাই?
আদতে এই লাস্ট 100 বছরে তারা আরবের উপর নিয়ন্ত্রণ নিল। মাত্র এই 90 বছরে তারা মোটামুটিভাবে 80 থেকে 85% জায়গা দখল করে ফেললো। এদিকে পশ্চিম তীর বাদ দিয়ে আর গাজা বাদ দিয়ে বাকি থাকলো অল্প কিছু ল্যান্ড। এই ল্যান্ডটুকুর মধ্যে মুসলমান ভাইরা তাদের কাছে যা আছে এটা দিয়ে প্রতিহত করা শুরু করলো। দফায় 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 প্রত্যেক বছর রমজান মাসে হামলা হচ্ছে, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন তো দেখছেন নতুন করে হিস্ট্রিগুলো আবার মানুষের স্মৃতিতে আসছে। আমরা খুব ইতিহাস বলা জাতি, ইস্যু পাগল জাতি। একটা ইস্যু সামনে আসলে আমরা তখন চর্চা করি, তারপর আমরা ভুলে যাই আবার। ঠিক আছে, আমরা কনফারেন্স করলাম, অনেক কিছু করলাম, লিখালিখি করলাম, ফেসবুক কাঁপাই দিলাম, দেখেন আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেছে। আমরা হচ্ছে এরকম একটা জাতি। এই কারণেই আমাদের স্মৃতিতে যেন এটা জীবিত থাকে, এই জন্য প্রত্যেকটা লেকচারের মধ্যে আলাক্সা ইস্যু আসা উচিত। কেন? কারণ এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। কেমন করে বোঝাচ্ছি, এখান থেকে শেষ করে দেবো 2 মিনিটে। এই যে তারা পুরো জায়গাটার উপর এত জুলুম করলো এবং মুসলমানরা তাদের জান মাল সময় শ্রম দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করলো, আপনাদের কি মনে হয় কতগুলো মুসলমান মারা গেছে? আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলে দিই। প্রতিদিন গড়ে 2.5 জন করে, প্রতিদিন গড়ে 2.5 জন করে মুসলমানকে মারা হয়েছে। কত লক্ষ জীবনকে উঠানো হয়েছে তার ঠিক নাই। কত ভাই কারাগারে এখন নির্মম নির্যাতন সহ্য করছেন ঠিক নাই। কতজনকে গুপ্ত হত্যা করে মারা হয়েছে ঠিক নাই। কতগুলো বাচ্চাকে মারা হয়েছে তারা ঠিক নাই। লাস্ট 1 মাসে যদি আপনি দেখেন 20,000 সামথিং, লাস্ট 1 মাসে 20,000 সামথিং, তাহলে আপনি হিসেব করে নেন যে লাস্ট 100 বছরে কত। এরপরেও এগুলো নিয়ে প্রশ্ন তুলছে কিছু মানুষ যে তারা ভুল করছে, তাদের প্রতিহত করা ঠিক হচ্ছে না, পাগলের কাজ করছে, কুকুরের মতো ঘেউ করছে, সহি হচ্ছে না, আকীদা ঠিক নাই, ওদের পদ্ধতি ঠিক নাই। আমি মানে এত বেশি ফেড আপ এই কথাগুলোতে যে এগুলো মুখে উচ্চারণ করতে আমার লজ্জা লাগে, এখন ঘৃণা লাগে, লজ্জা লাগে, বলতে ইচ্ছা করে না। মানুষ নির্লজ্জতার অসীম অতল তলে যাওয়ার পরে এই কথাগুলো বলতে পারে। Subscribe now and press the bell icon. Never miss an update.